নিরামিষ মুখরোচক বাঁধাকপি। নিরামিষ দিনে এইভাবে বাঁধাকপি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। এই নিরামিষ বাঁধাকপির কাছে অন্য সব বাঁধাকপির রেসিপি ফেল, এতটাই টেস্টি হয়। রান্না করাও একেবারে সহজ। একঘেয়ে বাঁধাকপি খেয়ে যখন আর ভালো লাগবে না, এই বাঁধাকপির রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজ দুর্দান্ত স্বাদের এই নিরামিষ বাঁধাকপির রেসিপি। নিরামিষ বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি। যদিও পুরো বাঁধাকপিটা আমার প্রয়োজন নেই, যতটা লাগবে পাতাগুলোকে খুলে নিতে হবে। এবার দেখুন অনেক বাঁধাকপি আছে ঠাসা, পাতাগুলো খুলতে গেলে ফেটে যায়। আবার অনেকগুলো আছে একটু ফাঁপা, সেগুলো খুব সহজেই খুলে নেওয়া যায়। কিন্তু আজকে আমার বাঁধাকপিটা খুবই ঠাসা, পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। সেজন্য দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার গোটা বাঁধাকপিটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে যখন একটু নরম হয়ে যাবে তখন পাতাগুলো খুলে নিতে সুবিধা হবে। যদিও এই রেসিপিটা করার জন্য পাতাগুলোকে আমাদের একটু ভাপিয়ে নরম করেই নিতে হবে, তবে খুলে না দিয়ে আমি এইভাবে গোটা অবস্থায় দিয়ে দিয়েছি যাতে পাতাগুলো খোলার সময় আর ছিঁড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এইভাবে একটু কেটে দিচ্ছি যাতে খোসাগুলো ছাড়াতে সুবিধা হয়। বাঁধাকপিটাকে প্রথমে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চারিদিকের পাতাগুলো ভালোভাবে নরম হয়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু গরম জলে ভাপিয়ে নিলেই নরম হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও নরম হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব হাতে ধরা পর্যন্ত। আপনারা যদি কাঁচা অবস্থায় বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নেন তাহলে পাতাগুলোকেও 1 থেকে 1.5 মিনিট একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। এবার দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, খুব সহজেই পাতাগুলো খুলে যাচ্ছে। উপরের যে শক্ত পাতাগুলো ছিল যদিও সেগুলো আমি প্রথমেই ফেলে দিয়েছি। এবার উপর থেকে প্রায় 7-8টা পাতা খুলে নেব। আপনাদের যতটা প্রয়োজন সেই পরিমাণে খুলে নিতে পারবেন। বাকি যে এই বাঁধাকপির অংশটা রয়েছে সেটা দিয়ে আমি অন্য কোনো রেসিপি করে নেব, আজকের এই রেসিপিতে প্রয়োজন নেই। আমি এখানে 8টা পাতা খুলে নিয়েছি। তারপর দেখুন কপি পাতার যে মোটা অংশটা রয়েছে সেটা এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে আমাদের ভাজ করার সময় অসুবিধা হবে। দেখুন এভাবে কেটে খুব সহজে কাটা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। সবগুলো পাতাই আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে যে টমেটোটা সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। টমেটোটা উপরের খোসাটা বাদ দিয়ে একটু টুকরো করে দেব, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আপনারা যদি কাঁচা লঙ্কা অপছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ভালো আসবে। সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট করে বাটিতে ঢেলে রেখেছি। এদিকে দেখুন 1/2 কাপ পরিমাণ মুগ ডাল আমি 1 ঘন্টা আগে 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার জল ছেঁকে তুলে নিচ্ছি মিক্সচারের জারে। ডালটাকে পেস্ট করে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন ডালটাকে এইভাবে পেস্ট করে বাটিতে ঢেলে নিচ্ছি। যতটা সম্ভব জল কম দিয়ে পেস্টটা করবেন তাহলে সুবিধা হবে। মোটামুটি জল দেওয়ার প্রয়োজন নেই, ডালের গায়ে যে জলটা রয়েছে তাতেই সুন্দর পেস্ট হয়ে যাবে। এবার সাথে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দেখুন যে বাঁধাকপির পাতাগুলো আমি রেডি করে রেখেছি, এক একটা করে পাতা নিয়ে নেব আর যে ডাল বাটাটা রয়েছে সেটা এইভাবে পাতার উপরে দিয়ে দেব। খুব বেশি মোটা করে দেওয়ার প্রয়োজন নেই, হালকা করে দিলেই হবে। পুরো পাতাটা এভাবে লেপে দিতে হবে। তারপর এর উপরে আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন সেই পাতাটার উপরেও এইভাবে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4টে পাতা আমি দেব। আপনারা যতগুলি খুশি পাতা
দিয়ে নিতে পারেন, 2টো 3টে 4টে দিয়ে এইভাবে লেয়ার দিয়ে নিতে হবে। আমি 3টে পাতা দিয়ে নিয়েছি। তারপর দেখুন সাইডগুলো এইভাবে একটু ভাঁজ করে নেব। তারপর নিচের দিক থেকে ধরে এইভাবে চেপে চেপে রোল করে নেব। একটু টাইট করে রোল করার চেষ্টা করবেন, তাহলে ভালো তৈরি হবে। যেহেতু ডাল বাটা দেওয়া রয়েছে খুব সহজেই লেগে যাবে। দেখুন এইভাবে রোল তৈরি করে নিয়েছি। এভাবে আমি 2টো রোল তৈরি করেছি। আপনাদের যতগুলি খুশি বানিয়ে নেবেন। এবার একটুখানি ডাল বাটা রয়েছে, সেটা আমি এইভাবে উপর দিয়ে দিয়ে দেব রোলগুলোর। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলের পরিমাণ আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেলে এক এক করে রোলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। আর ঢাকাটা তুলে 1-2 মিনিট অন্তর অন্তর এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে চারিদিকটায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট ভেজে নিয়েছি। আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কড়াতে জল বসিয়ে জল ফুটে গেলে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে থালার উপরে বসিয়ে এটাকে একটু একটু ভাপে সেদ্ধ করেও নিতে পারেন। তবে আমার মনে হয় এইভাবে ভেজে রান্না করলে তাতে টেস্টটা ভালো আসে। রোলগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। রোলগুলো ঠান্ডা হতে থাকুক। এদিকে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। হিং যদি থাকে হাতের কাছে অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ তরকারি হিং ফোড়ন দিলে টেস্টটা ভালো আসবে। আর হিং ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তেল যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে, আর হিং পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। প্রায় 1-2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি খুব বেশি ঝাল ভালো লাগবে না, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই বুঝেই লাল লঙ্কাটা যোগ করতে হবে। আর ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সাথে যোগ করে দিলাম প্রায় 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে। এই মশলাটা কষানো হতে হতে এদিকে দেখিয়ে দিচ্ছি আমি আগে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। 4-5টা কাজু বাদাম, 1 চা চামচ চারমগজ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কিশমিশ, আর প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই, পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি এরকম। এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি কাজু বাদাম চারমগজের পেস্টটা। এই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কেটে যেতে পারে, যেহেতু দই দেওয়া রয়েছে। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার সাথে সাথে একটু হাত চালিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলে আর দইটা কাটার ভয় থাকবে না। আর একটু নাড়াচাড়া করেই মশলাটাকে কষাতে হবে, যেহেতু চারমগজ কাজু বাদাম দেওয়া রয়েছে, নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে করে স্বাদটা ভালো আসবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি।
আর যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল দিয়ে বাঁধাকপিগুলো ভাজা রয়েছে, জল কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই পরিমাণ বুঝে দেবেন। তবে এটা খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে থাকুক। আর এইদিকে দেখুন রোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে একটু কেটে নেব পিচ পিচ করে। আমি এইভাবে মিডিয়াম সাইজের করে কাটছি, আপনারা চাইলে আর একটু বড় বা ছোট করেও কাটতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, সেই ক্ষেত্রে আরও একটু সময় নিয়ে কড়া করে ভাজতে হবে। এদিকে ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এক এক করে দিয়ে দেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে একটু ধনেপাতাও যোগ করতে পারেন, তবে আমি এখানে আর ধনেপাতাটা দেব না। ঘি গরম মশলার গন্ধটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগবে। এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব সুন্দর হয়। বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন, আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লাগলে এইরকমই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।